কিছু হার্শ কথা বলবো। যদি কেউ কেকেআর ফ্যান হয়ে থাকো, তোমরা যদি প্রচণ্ড ভালোবেসে থাকো কেকেআরকে, তবে ভিডিওটা ছেড়ে দিও, কারণ হয়তো অনেকে নিতে পারবে না। কিন্তু এটাই সত্যি। কেন বলছি, বা যারা ফ্যান, ক্রিকেট ফ্যান বা সত্যিই কেকেআরের জন্য ভালো চাও, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারো। আচ্ছা, বেশি দেরি করছি না, ডিরেক্ট শুরু করছি। বিষয়টা হচ্ছে, কেকেআর নিজেদের যে ঐতিহ্য, নিজেদের যে লেগাসি, যে 3 টাইম আইপিএল চ্যাম্পিয়ন, এইটা কি সবাই পায়? কটা দল আছে কলকাতার আগে? শুধু চেন্নাই অ্যান্ড মুম্বাই। থার্ড সাকসেসফুল টিম হিসেবে কেকেআরকে ধরা হয়। কিন্তু কিন্তু কেকেআর কি সেই ব্র্যান্ডটা তৈরি করতে পেরেছে? কেকেআর কি সেই লেগাসিটা কন্টিনিউ করতে পারছে? পারছে না। 2026 সালে যদি কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে হয়, যেখানে বাকি টিমগুলোর ক্যাপ্টেন যারা নতুন প্রজন্ম, শুভমান গিল, ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার, ঋতুরাজ গাইকোয়াড়, সেখানে কলকাতার ক্যাপ্টেনকে রাহানে। এতদিন শুধুমাত্র কলকাতার ম্যানেজমেন্ট, যে ব্র্যান্ড ভ্যালু এটা সেটা সব কিছু শাহরুখ খানের কাঁধে ভর করে এগোনো, তোমরা সবাই জানো। কারণ কোনো এক্সক্লুসিভনেস এই টিমটাতে নেই। প্রবলেমটা কি শুধু এই বছরের? না, এই বছরের না। প্রবলেমটা তোমরা লক্ষ্য করবে, আমার পার্সোনালি প্রচণ্ড খারাপ লাগতো কলকাতাকে সাপোর্ট করতে। মানে আমি এটা বলতে বাধ্য হচ্ছি আজকে, যে আমার না নিজেরই খারাপ লাগতো যে আমি কেন কেকেআর ফ্যান। যদি শাহরুখ খান লোকটা না থাকতো, আমি এই দলের ফ্যান হতাম না। সত্যি বলছি। মাঝখানে মানে এতটা রুচিবোধ উঠে গেছিলো এই টিমটার প্রতি, এত বাজে ডিসিশন, অকশনে বাজে ডিসিশন, টিম ম্যানেজমেন্টের বাজে ডিসিশন। মানে একটা কোচ ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছে, মানে সে বড় টুর্নামেন্টে ভালো খেলবে, তাকে কোচ করে দেওয়া, যার পাস্ট রেকর্ড প্লেয়ারদের সাথে ভালো নেই। চন্দ্রকান্ত পণ্ডিতের কথা বলছি, যে খুব হার্ড টাস্ক মাস্টার বলা হয়, ওরকম কোচ কখনোই কেকেআরে চলে না, মানে আইপিএলে চলে না। তাকে কোচ আনানো, ব্র্যান্ডন ম্যাককালাম, ব্র্যান্ডন ম্যাককালামকে কোচ করিয়ে দিয়েছিল। কেন? তার কোনো পাস রেকর্ড ছিল না, কিন্তু তাও কোচ করে দিয়েছিল। এখন বলবে হ্যাঁ 21-এ ফাইনাল খেলেছে। জাস্ট একটা তুক্কা লেগেছিল, ওটা আমি বলতে আজকে বাধ্য হচ্ছে, ওটা তুক্কাই ছিল ভাই। ভেঙ্কটেশ আইয়ারকে ওপেন করিয়েছিল। ভেঙ্কটেশ আইয়ারের মানে একটা কি, গড ইজ কাইন্ড, ভেঙ্কটেশ আইয়ারের কিছু একটা হয়ে গিয়েছিল, ভালো পারফর্ম করে দিয়েছিল শুভমান গিলের সাথে। তাই সেকেন্ড হাফে, তাও আবার আইপিএলের সেকেন্ড হাফে কোয়ালিফাই করছে না। তো ফার্স্ট হাফের যে খেলাগুলো হয়েছিল ইন্ডিয়াতে, 9th ছিল, মনে করে দেখবে। তো ওটাকে আমি তুক্কাই মনে করি। গৌতম গম্ভীর যতদিন ছিল ততদিনই কলকাতা ভালো করেছে। 2011-তে এসেছে ভেঙ্কি মাহেশ্বর, সিইও হিসাবে শাহরুখ খান এনেছিল। দেন তার পরবর্তীকালে কিন্তু তার একটাই ডিসিশন কাজে এসেছে আজ অবধি, শুধুমাত্র গৌতম গম্ভীরের ডিসিশনটা, যে গৌতম গম্ভীরকে নিয়ে এসেছিল ক্যাপ্টেন করবে বলে, সৌরভ গাঙ্গুলিকে পরিবর্তন করার জন্যে। তারপর থেকে ভেঙ্কি মাহেশ্বরের কোন ডিসিশনটা ভালো হয়েছে আমার তো মনে নেই। তোমাদের যদি মনে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমার ভুল ধরাও। যে ভেঙ্কি মাহেশ্বর এই ডিসিশনটা নিয়েছে, এটা একদম মাস্টার স্ট্রোক হয়ে গেছে। তুমি অকশনের থার্ড রাউন্ডে গিয়ে আজিঙ্কা রাহানাকে ক্যাপ্টেন করছো, আর কি এক্সপেক্ট করছো টিমের থেকে? যে তোমরা চ্যাম্পিয়ন হবে, টপ 2-তে ফিনিশ করবে? যারা টপ 2-তে এখন খেলছে না, এখন স্কোয়াড ওয়াইজ দিল্লি, আরসিবি, মুম্বাই, পাঞ্জাব, কিছুটা হলে তাদের টিম কোডটা দেখো, আর কলকাতারটা দেখো। রাহানে ক্যাপ্টেন, থার্ড রাউন্ডে জায়গায় তোমরা কিনছো। এটা তোমাদের প্ল্যানিং ছিল অপশনে? হ্যাঁ, শ্রেয়াস আয়ারকে বোঝাতে পারোনি কেন? ঠিক আছে, মেনে নিলাম শ্রেয়াস আয়ার যেতে চাইছিল রিকি পন্টিংয়ের সাথে, রিকি পন্টিংকে রিকি পন্টিং অ্যাপ্রোচ করেছিল যে পাঞ্জাবে যাচ্ছে, এটা সেটা। ওটাতে আমি মানছি, কলকাতার কোনো দোষ ছিল না ম্যানেজমেন্টের। শ্রেয়াস আয়ারটা ছেড়ে দিলাম। কিন্তু তারপরে কত অপশন ছিল, কে রাহুল অপশনে ছিল, ঋষভ পান্ত ছিল অপশনে। শ্রেয়াস আয়ার যাই করে নিল, তোমরা অপশনে কিনে নাও। শ্রেয়াস আয়ার কী করবে? খেলবে না? আমি বলছি না কে রাহুল আসলে বা ঋষভ পান্ত আসলে খুব ভালো পারফর্ম করতো, এর থেকে বেটার করতো, ব্র্যান্ড ভ্যালু প্রচণ্ড ইনক্রিজ হতো। এখন কলকাতাতে কোন একজন এক্স ফ্যাক্টর আছে যাকে দেখতে মাঠ ফুল হয় না? কলকাতার মতো স্টেডিয়ামে মাঠ কেন ফুল হয় না? কেন হবে না? কলকাতা যে স্পোর্টস লাভিং একটা সিটি, সেখানে মাঠ ফুল হচ্ছে না আইপিএলে। গৌতম আমি 2012-14-তে জিতিয়েছিল, 24-এও টিমটা অতটাও ভালো ছিল না। ফিল সল্ট অনেকটা এক কাঁধে টেনে দিয়েছিল। ফিল সল্টকেও কিন্তু অকশনে কেনা হয়নি, সে রিপ্লেসমেন্ট এসেছিল। আই থিঙ্ক জেসন রয়ের রিপ্লেসমেন্টই এসেছিল। তাহলে ভাবো,
গোতাগামি ছাড়লো, আবার সেই একই দশা। 2022-23 প্যাথেটিক পারফরমেন্স। 2019 রাসেল একাই খেলছে। 2018 দীনেশ কার্তিক নিচ থেকে রান করছে। প্রাইম সূর্যকুমার যাদবকে করেছিল ভাইস ক্যাপ্টেন, অকশনে নিল না। কাকে নিবে? পীযুষ চাওলাকে নিব আমরা রবিন উথাপ্পাকে নিব, আমরা ফিউচার দেখবো না, আমরা সূর্যকুমার যাদবকে নেবো না। প্রাইম ফর্মে ছিল তখন মনীষ পান্ডে এখন কলকাতা থেকে এই যে বইছে না কাঁধে ভর করে, আমরা 18 বছর ধরে লেগাসি কন্টিনিউ করছি। ভাই মনীষ পান্ডেকে 2017 সালে ছেড়ে দেওয়া হয়েছিল, অকশনের এগোয়নি, আর RTM ইউজ করেনি। যারা এখন কোভিডের লকডাউনের ফ্যান্স তারা এখন মনে করবে না, তাদের মনে পড়বে না। মনীষ পান্ডেকে নেয়নি, সূর্যকুমার যাদবকে নেয়নি, শুভমান গিলকে ছেড়েছে। এর থেকে কিছু সেমফুল ডিসিশন হয় কোনো ম্যানেজমেন্টের? মানে বিরাট কোহলি যদি RCB থেকে মানে ছেড়ে দিত 2011-12 সালে বা 13 সালে, সেই মিস্টেকটা কলকাতা করেছে শুভমান গিলকে ছেড়ে। কার জন্যে? একটা লোক, ভেঙ্কি মাইসোর। কারণ গোটা সাপোর্টিং স্টাফ, গোটা কোচিং স্টাফ সবাই চেঞ্জ হয়, একজন সেই উপরে বসে আছে, এখনও বসেই আছে। কেন ভাই? শাহরুখ খানকে এগুলো দেখতে পাই না নাকি? শাহরুখ খান পুরোটাই একদম ছেড়ে দিয়েছে তার উপরেই? আমার তো জানা নেই। শুভমান গিলকে কে ছাড়ে? ভেঙ্কটেশ আয়ারের জন্য, যে একটা সিজন কিছুটা রান করে দিয়েছে ওপেনিং করে, তার জন্য তুমি ছাড়ছো ফিউচার স্টারকে। আজকে ব্র্যান্ড ভ্যালু কোথায় চলে যেত কলকাতার জানা আছে? যদি শুভমান গিল খেলতো, লেগাসিটা কন্টিনিউ হতো। এই অকশনে কি করেছিল? এইটা যে খারাপ খেলছে আজকে বা কালকে, যে খারাপটা খেলেছে, এছাড়া এই যে সব থেকে বাজে বোলিং লাইন আপ ছিল, তার কাছে তো 161টা অল আউট হয়েছি। এরপর দেখবে আংরিশ রাঘুবংশী ফিউচার স্টার হচ্ছে ও ধীরে ধীরে, ওকেও ছেড়ে দেবে ইন ফিউচার। কলকাতার যে হিস্ট্রি সেটা দেখেই মনে হচ্ছে আমার। 23 কোটি ভেঙ্কটেশ আয়ারের জন্য অকশনে চলে গিয়েছিল। সবাই বলে অকশনের পর ভিঙ্গি মাহেশ্বর বলছে আমরা কোর মেনটেন করেছি, আমরা কোর থেকে সবাইকে নিতে পেরেছি, 2-3 জন ছাড়া। ওই 2-3 জনই ট্রফি জিতিয়েছিল, এটা মনে রাখতে হবে। ফিল সল্ট নিতে পারেনি অকশনে, ফিল সল্ট RCB নিয়েছিল। ফিল সল্টের ইম্প্যাক্ট পাওয়ার প্লেতে কী ছিল? এখন তোমরা বলো ফিন অ্যালেন চলে এসেছে, ঠিক আছে অ্যালেন এসেছে মেনে নিচ্ছি, অ্যালেন আসতো তার কোনো গ্যারান্টি তো ছিল না যে প্রুভেন পারফর্মার তাকে নিত, নেয়নি। ফিল সল্ট 2025-এর দেখে নাও ওপেনিং কম্বিনেশন কী ছিল, বাজে এরকমভাবে। স্টার্ক সেমিফাইনাল ফাইনাল হ্যান্ডেডলি জিতিয়ে দিয়েছিল 2-3টা বলে, তাকে অকশনে নেয়নি। 2টা নম্বর প্লেয়ার বলে দিলাম। 3 নম্বর শ্রেয়াস আইয়ার, মেনে নিলাম শ্রেয়াস আইয়ারের ইকুয়েশনটা বললাম তোমাদেরকে, রিকি পন্টিংয়ের সাথে যা ছিল ওটা ছেড়ে দিলাম না হয়, কিন্তু ভালো ক্যাপ্টেন্সি তো খুঁজতে হতো। বিগ মানে এত বড় অকশন ছিল, সবাই এসেছিল। ঋষভ পান্ত এসেছিল অকশনে, কে ভাববে ঋষভ পান্ত আসবে? কে ভেবেছিল জস বাটলার আসবে? কে ভেবেছিল যে শ্রেয়াস আইয়ার আসবে, KL রাহুল আসবে? এত বড় অপরচুনিটি ছিল, মিস করে দিল। KL রাহুলের জন্য বিট করলো, লাস্টে ছেড়ে দিল। ফিল সল্টের জন্য করলো, ছেড়ে দিল। স্টার্কের জন্য করলো, লাস্টে ছেড়ে দিল। নিল কাকে? ভেঙ্কটেশ আইয়ারকে। তারপর অকশনে নিয়ে নিল, এই অকশনে ক্যামেরন গ্রিনকে। স্টার্ককে 25 না 24-75 দিয়েছিল, স্টার্ক প্রুভেন পারফর্মার ছিল। গ্রিনকে এত টাকা দিয়েছে, হ্যাঁ আমি জাস্টিফাই করেছি, আমি এখনও করছি গ্রিনকে নিয়েছে ভালো করেছে, কারণ পরবর্তীকালে মেগা অকশন যখন আসবে কম টাকায় রিটার্ন করে নেবে, একটা বাই করে রাখলো, লং টাইম ইনভেস্টমেন্ট। গ্রিন নো ডাউট ভালো পারফর্ম করবে ইন ফিউচার। তারপরে ভেঙ্কটেশ আইয়ারকে এবার তো নিতে পারতো 7 কোটিতে, একবার 23 কোটিতে নিয়ে তুমি গাদা সেজেছো, তো এবার আরেকটু বিট করতে 10 কোটি অবধি, কারণ ইন্ডিয়ান ব্যাটিংয়ের দরকার। মুস্তাফিজুরকে নিয়ে নিল, ওটা ক্রিকেটের দোষ না, কারণ ওটা মেনে নিচ্ছে যে BCCIয়ের একটা মানে ওটা মিসকমিউনিকেশন ছিল, যে যা সিচুয়েশন হলো ঠিক আছে, ওটা ওই জন্য আজকে ভুগছে। পাথিরানা CSKতে শুধু পারফরমেন্স করেছে, তারপর থেকে ফর্ম দেখে নাও, 2024-25-এর ফর্ম দেখে নাও। ঠিক আছে পাথিরানাটাও মেনে নিলাম ভালো, এটা ইঞ্জুরি কিছু করার নেই, হার্ষিদানা পাথিরানা ইনজার্ড। মুস্তাফিজুরের 9 কোটি যদি হাতে থাকতো আরও ভালো কিছু। ডোমেস্টিক প্লেয়ার কাকে কিনে 64 কোটি নিয়ে গিয়েছিল? ডোমেস্টিক কত বোলার ভালো ভালো ছিল, যারা মুম্বাই কিনেছে, হায়দ্রাবাদের বোলিং লাইন আপে যারা এখন বসে আছে, অশোক শর্মা গুজরাট কিনেছে, ওদের পিছনে যায়নি কলকাতা। কি অকশন স্ট্র্যাটেজি ছিল তাহলে? অভিষেক নায়ার ম্যানেজমেন্ট খুব ভালো, ইন ফিউচার খুব ভালো করবে, কিন্তু ভেঙ্কি মাহেশ্বর কি কন্ট্রোল করে? কারণ গৌতম গম্ভীর থাকলে টিমটা ভালো করে, না থাকলে এত বাজে। সে এসে টসে এসে বলে দিয়েছিল যে আমাদের টিম আগে থেকে উপর থেকে বলে দেয়, তারপর আবার পরবর্তী ম্যাচে ক্ল্যারিফিকেশান দিচ্ছিল না ওরকম ব্যাপার না। আবার ভেঙ্কি মাহেশ্বর ইন্টারভিউ দিচ্ছে আমি টিম বানাই কিন্তু প্লেইং ইলেভেন করি না। সবাই জানে, যারা ক্রিকেট ফ্যান, যারা একটু ডিপ রিসার্চ করে, তারা জানে টিম সিলেকশন কী করে হয় না হয়, তোমার ইনভলভমেন্ট কী থাকে। এই ভেঙ্কি মাহেশ্বরকে প্রথমত সরানো উচিত। তোমরা আমার সাথে একমত হলে প্লিজ কমেন্টে জানাও। আমি জানি না তোমরা কতজন এই ভিডিওটা দেখবে না দেখবে, কিন্তু আমার এটা অনেক দিন থেকে মনে হয়েছে, মানে একদম বিরক্ত লেগে গেছে
রাহানের ক্যাপ্টেন্সি রেকর্ড দেখে নাও, এত বাজে ক্যাপ্টেন্সি রেকর্ড। রাহানেকে নাকি থার্ড রাউন্ডে গিয়ে ক্যাপ্টেন করা হচ্ছে। এই অপশনেই করে দে না, রিঙ্কু সিংকে ক্যাপ্টেন করে দে, ইউপির হয়ে ক্যাপ্টেন্সি করেনি, পারফরমেন্স দেয়নি। হ্যাঁ এখন ডিপ চলছে ফর্মে, ঠিক আছে, ক্যাপ্টেন্সি হয়ে যেত। রানের জন্য পুরো কম্বিনেশন ঘেটে আছে। আর কেকেআর টিমটা এরকম, কোনো সময় নাইনকে দিয়ে ওপেন করাবে, কখনো নাইনকে দিয়ে ওপেন করিয়ে শুধু ওই 2024-এর সিজনটা ভালো এসেছে, তারপর 17-18তেই ভালো এসেছিল, তারপর কিন্তু মাঝখানে ভালো ছিল না তখন, কারণ ছিল না গৌতম গম্ভীর। 24-এ মেন্টাল বুস্ট দিয়েছে গৌতম গম্ভীর, ভালো পারফরমেন্স করে দিয়েছে, চ্যাম্পিয়নশিপ জিতিয়ে দিয়েছে ইনফ্যাক্ট। তখন মিডিল অর্ডার ভালো থাকতো, ওপেনিং অর্ডার ভালো থাকতো না, এখন ওপেনিং অর্ডার ভালো, মিডিল অর্ডার লোয়ার অর্ডার বাজে, কোনো মানে ব্যালেন্সই নেই টিমটাতে। এই সিওর যে ইনভলভমেন্ট, এটাকে সরাতে হবে, কোচকে ফুল সাপোর্ট দিতে হবে, তারপরেই পারফরমেন্স আসবে। আর ব্র্যান্ড লেগেসি কী করে বানায়, প্লেয়ারকে উপর ইনভেস্ট করো, শুভমান গিলকে ছেড়েছে, আর কি বলবো, মানে হিলেরিয়াস দিস ইজ। একটা থার্ড উইনিং টিম, যাদের একটা পিচ কিউরেটার তোমাদেরকে কী করে ধমকি দেখাতে পারে যে আমরা পিচ দেবো না। মুম্বাই রোহিত শর্মা যদি বলে সম্ভব, মুম্বাইয়ের ওয়ানকারের পিচ ক্রিকেটারে বলা যে আমরা পিচ দিতে পারবো না, বিরাট কোহলি যদি বলে, ধোনি যদি বলে, সম্ভব, পসিবল এটা? কলকাতা থার্ড মোস্ট সাকসেসফুল টিম, তাদের ম্যানেজমেন্টকে বলছে আমরা পিচ দিতে পারবো না, আমাদের ব্যাটিং পিচই থাকবে, আমাদের আরও ম্যাচ হয়, অনেক রকমের ম্যাচ হয়, রঞ্জি হয়, বিজয় হাজার হয়, আন্ডার-19 হয়, এটা হয় সেটা হয়, আমরা তোমাদের মধ্যে পিচ দিতে পারবো না। কারণ এটা যদি বড় প্লেয়ার থাকতো, বলার ক্ষমতা ছিল না। আর এটা তৈরি করতে হয় প্লেয়ারের উপর ইনভেস্ট করে। এখন শুভমান গিলকে কিনেছিল 2018-তে, এখন অবধি যদি থাকতো শুভমান গিলের জায়গাটা কোথায় থাকতো, টিমটার পারফরমেন্স কোথায় থাকতো, আমি ইমাজিনও করতে পারছি না। শুভমান গিলকে বলতে পারতো আজ সুজন মুখার্জি, সুজন চক্রবর্তী, কী নাম জানো কিউরেটারটার, বলতে পারতো যে আমরা পিচ দিতে পারবো না? একটা পিচ কিউরেটার একটা এত টাকার ফ্র্যাঞ্চাইজকে কী করে বলতে পারে এটা? আমার ভাবনার বাইরে। কারণ তোমরা ব্র্যান্ড লেগেসি কিছু তৈরি করোনি। এখানে স্পন্সরশিপের কথা যদি বলে দাও, যদি ব্র্যান্ড লিগেসি হতো তাহলে তোমাদের বাকি 4টে টিমের সাথে স্পন্সরশিপ ম্যাচ হতো না ড্রিম ইলেভেনের সাথে, এর আগে যেটা ছিল। আরসিবির থাকে ড্রিম ইলেভেন, মুম্বাইয়ের থাকে, চেন্নাইয়ের থাকে না, কারণ তারা এক্সক্লুসিভনেস নিয়ে আসে তাদের প্লেয়ার দিয়ে, ব্র্যান্ড ভ্যালু দিয়ে। কলকাতা কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। এই সিইও কী করে আমি জানি না, শাহরুখ খান এটা দেখা উচিত অবশ্যই। তোমরা কি মন্তব্য করো, তোমরা কি জানাও, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।